সুপ্রভাত, আমি খুশির রান্না উইথ ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই বুগেনভেলিয়া বা কাগজ ফুলের গাছটা ফুলে ফুলে পুরো ভরে গেছে। আর এই গাছটা আমি কিন্তু আমার যে বড় যে আর একটা গাছ আছে সেখান থেকে ডাল কেটে তৈরি করেছি। অপূর্ব সুন্দর লাগছে গাছটা দেখতে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমাদের আজকের লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, এই যে একদম ধোয়া ওঠা ভাত, আর এখানে একটা ডিম দেখা যাচ্ছে। ডিমটা আমার বড় খাইনি, তো ভাতের মধ্যেই দিয়ে রেখে দিয়েছি। ব্রেকফাস্টে ডিম সিদ্ধ ছিল। আচ্ছা, আর এখানে আছে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ একসাথে করেছি ঝাল। এই যে ট্যাংরা মাছ, এই যে পুঁটি, ট্যাংরা আর পুঁটির ঝাল করেছি। আর এখানে আছে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা আজকে একদম অন্যরকম করে করেছি, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। তাই চিংড়ি মাছগুলো কোথায় গেল? এই যে এঁচোড় চিংড়ি, কালারটাও ভালো হয়েছে, খেতেও স্বাদ হয়েছে। আর এখানে আছে সব থেকে ফেভারিট, এটা মাছের তেল কাটা ভাজা বেগুন দিয়ে। এই দিয়ে আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ: সাদা ভাত, এঁচোড় চিংড়ি, ট্যাংরা আর পুঁটি মাছের ঝাল, আর এখানে আছে মাছের তেল কাটা ভাজা। লেবু কেটে নিয়েছি, এবার খেতে বসবো। আমরা এদিকে খাওয়া দাওয়া শুরু করি, আর আপনাদের দেখাই আমি এঁচোড় চিংড়িটা কীভাবে রান্না করেছি। এঁচোড়টা কিন্তু আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলু আর এঁচোড়টা একটু ভালো করে ভেজে নেব, তারপরে আবার নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভাজবো। এঁচোড় আর আলুটা একটু তুলে নিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজটা অল্প একটু ভাজা হলে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু আমি আগের থেকে ভেজে নিইনি। আর এখানে একটা মশলা করে নিচ্ছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, কিন্তু শুকনো লঙ্কা না, কালারের জন্য শুকনো। ভালো করে কষাবো, মানে খুব কষিয়েছি রান্নাটা আজকে, দুর্দান্ত খেতে হয়েছে, এর জন্য অনেক কষিয়ে রান্না করেছি। এখন একটু আবার নুন অ্যাড করলাম এখানে। বেশ ভালো করে কষিয়ে আবার এখানে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে টমেটো যে বেটেছিলাম মিক্সির বাটিটার মধ্যে, ওটাও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখন একটু এখানে চিনি অ্যাড করছি, আর ফোড়নে কিন্তু আমি জিরে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি।
এবার জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেবো, ব্যাস রেডি আমার দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি।